তনিমা হাসান, এখানে যেটা আছে এটাই। ও সার্টিফিকেটে তনিমা ইসলাম, TONNI। আচ্ছা সব আপু এই কাজগুলো পরে করেন, আমরা যখন হচ্ছে ইডারে ওই আমি যখন ওই পলাশ ভাইয়ের ক্লাস নিব তখন করেন, ঠিক আছে? আচ্ছা আমি একটু দেখে নিই এটা যেন কোথায় আছে। এটা কত নম্বর ব্যাচ ভাইয়া? আমার মনে হয় আপনারা এটা ইউটিউবে অলরেডি ভিডিও দেখছেন, ঠিক আছে? তারপরেও আমি একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করি, বেশি একটা যাব না, আমরা উপর দিয়ে বোঝানোর চেষ্টা করি। আর ভিডিওটা যেহেতু দেয়া আছে, দেখেন ইউটিউব ফেসবুক মার্কেটিং হচ্ছে কি, এখন যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন গুরুত্বপূর্ণ জিনিস? কারণ হচ্ছে কি, আমি ফেসবুকে কিন্তু একটা কাজ করতে পারি, যেমন হচ্ছে আমি মনে করেন একটা ট্রেনিং ইনস্টিটিউট দিব। এখন আমি যদি চাই যে আমার এই ট্রেনিংটা যদি আমি মাইকিং করে দিতাম, দেখো আমি আউটসোর্সিং স্কুল নামে একটা প্রতিষ্ঠান দিলাম, এখন আমি যদি মাইকিং করে বিজ্ঞাপন দিয়ে বেড়াতাম যে ভাই এখানে একটা আউটসোর্সিং স্কুল ক্রিয়েট করা হয়েছে, তোমরা এখানে ক্লাস করো, এত% ডিসকাউন্ট, তত% ডিসকাউন্ট, কিন্তু আমার কিন্তু অডিয়েন্স হইতো না বা টার্গেটের অডিয়েন্স পাইতাম না। কিন্তু আমি যদি ফেসবুক মার্কেটিং করার জন্য আমি যদি বিজ্ঞাপনটা আমার কিসে দেই, মার্কেটিং করার জন্য যদি আমার বিজ্ঞাপনটা ফেসবুকে যেসব গ্রুপ আছে, যে জায়গায় মানুষ হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করে বা এই জাতীয় যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপের নিচে যদি আমি বিজ্ঞাপনটা দিই, তাহলে কিন্তু আমার প্রবলেম হবে না। কারণ হচ্ছে কি, ওইখানে মানুষ ওই কোর্স করে বা মনে করেন যারা এসিওর ভিডিও দেখতেছে, আমি ওর নিচে ওই সেই সব তার নিচে একটা কমেন্টস করলাম, বা মনে করেন আমি কোথাও একটা করলাম, কি যেন বলে ওইটাকে, মনে করেন যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করব। প্রোডাক্ট বিক্রি করতে গেলে একটা ফেসবুকের গ্রুপ আছে যেটার নাম আছে বাইসেল গ্রুপ। এখন ওই বাইসেল গ্রুপে আমি একটা পোস্ট করলাম, পোস্ট করলে কি হবে, আমার ওই প্রোডাক্টটা যদি এখান থেকে বাইসেল গ্রুপে গেলে যারা ওই গ্রুপে কেনাকাটা করে অনলাইনে, সবার কাছে বিজ্ঞাপনটা পৌঁছাচ্ছে, সারা দেশের মানুষের কাছে বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই। মানে একটা টার্গেটেড পিপুলের কাছে ফেসবুকের মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিয়ে কোনো একটা বিজ্ঞাপনকে আমরা পৌঁছায় দিতে পারি। তো দেখেন এইটা অলরেডি আপনারা জানেন, আমি বলছিলাম যে কেন বেনিফিট, কারণ হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের জন্য আপনার রাস্তাঘাটে যাওয়া লাগতেছে না, ডাইরেক্ট পোস্ট করলে, এবং যারা আমার ফেসবুক চালায় তারা বুঝতে হবে যে অনলাইনে ঘাটাঘাটি করে এবং তারা ডেফিনেটলি অনলাইন থেকেই কেনাকাটা করবে। তো দ্যাটস ওয়াই ফেসবুক মার্কেটিং এই জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। এখন কারা আমাদের কাজ দিবে? দেখেন ফেসবুক মার্কেটিংয়ের কাজ আমাদের বিভিন্ন লোক দিতে পারে। মনে করেন টয়োটো কোম্পানি একটা গাড়ি রান করছে, এই যে দেখেন এই যে একজন দিয়ে দিয়েছে বলতে বলতে, এই যে টয়োটো কোম্পানি একটা গাড়ির বিজ্ঞাপন দিছে। এখন টয়োটো কোম্পানি গাড়ি বিজ্ঞাপন দিছে, দেখেন ইউএসএ কার লাভার একটা গ্রুপে তারা গাড়ির জন্য একটা বিজ্ঞাপন দিছে। তার মানে কি, এই কার লাভার গ্রুপে কারা ফেরেন? যারা গাড়ি কিনতে আগ্রহী তারা। তো আমি যদি এই গ্রুপে একটা বিজ্ঞাপন দিই, তাহলে আমার আগ্রহী ক্রেতাগুলোই শুধুমাত্র বিজ্ঞাপন দেওয়ার জন্য আমার কাছে দিবে। তো আমাদের কাজ হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন দুইটাই হচ্ছে সেম কাজ। মনে করেন টয়োটো গাড়ি একটা আমাকে কাজ দিবে কি, টয়োটো কোম্পানি আমাকে একটা গাড়ি দিবে, গাড়ি দিয়ে বলবে ভাই এই বিজ্ঞাপনটা আপনি 10 লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবেন। তো আমাকে সেই কাজটাই করতে হবে। এবং মনে করেন এই বিজ্ঞাপনটা কত মানুষ দেখতেছে, দেখেন আমি কেন দেখলাম, দেখেন আমি এই 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 গ্রুপে যত মেম্বার আছে সবাই কিন্তু এই বিজ্ঞাপনটা দেখতে পারতেছে। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। নেটের স্পিড মনে হচ্ছে একটু কম মনে। আরেকটা কথা বলি, লিড জেনারেশন, ওয়েবসাইট বানানো, এই জাতীয় কাজগুলোতে আমার কাছে এক্সপিরিয়েন্স চাইবে, কারণ সেখানে স্কিলের দরকার হয়। কে কত ভালো এক্সপিরিয়েন্স আছে সেটা অনেকটা ডিপেন্ড করে। কিন্তু এই জাতীয় কাজগুলোর পরে আমার কাছে স্কিল চাইবে না। কেন চাইবে না? কারণ জানে যে এগুলো অত স্কিলের দরকার হয় না, এইগুলো দরকার হয় কোন ক্লায়েন্টের গ্রুপটা কত বেশি পপুলার, মানে আমরা যে গ্রুপে পোস্ট দিব সেই গ্রুপটা কত মানুষ দেখে, কত ভিউয়ার বেশি। তো
তো যেসব ক্লায়েন্টের ক্ষেত্রে ভিউয়ার বেশি, আমার যদি এরকম 10টা গ্রুপ থেকে যে গ্রুপে 1 লাখ করে 10 লাখ ভিউয়ার আছে, তার মানে কি ক্লায়েন্ট আমি ক্লায়েন্টে বলবো ভাই আমার 10টা গ্রুপ আছে বা 20টা গ্রুপ আছে, প্রতিটা গ্রুপের মেম্বার আছে 1 লাখ, তাহলে ওই ক্লায়েন্ট জানবে যেহেতু ওর 1 লাখ করে মেম্বার, 20টা গ্রুপ আছে, 20 লাখ মানুষের সাথে তার কন্ট্রাক্ট আছে, এবং ওর যদি কোনো বিজ্ঞাপন দেয় তাহলে 20 লাখ মানুষের কাছে আমার গাড়ির বিজ্ঞাপনটা হোক, আমার শ্যাম্পুর বিজ্ঞাপনটা হোক, এই বিজ্ঞাপনগুলো মানুষ দেখবে। তো এইখানে স্কিলের চেয়ে দরকার বেশি কে কতগুলো গ্রুপে জয়েন আছে এবং কার কাছে কতটা গ্রুপ আছে। ভাই এটা কি বোঝা গেছে? আমি কিন্তু সবার কাছে কোশ্চেন করব লাস্টের দিকে। তো দেখেন ফাইবারে যদি আমরা দেখতে চাই যে আসলে এই জাতীয় কাজ আছে কিনা। আচ্ছা আমি আরেকবার বলি, আমাদের আজকের কাজ কি, একটা বিজ্ঞাপন কোম্পানি আমাকে একটা বিজ্ঞাপনের লিঙ্ক দিয়ে দেবে, সেই বিজ্ঞাপনটা আমরা মানুষের কাছে পৌঁছে দিব, বিভিন্ন কোম্পানির কাছে, বিভিন্ন গ্রুপের কাছে পৌঁছে দেবো। এটা বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএতে একটা বিজ্ঞাপন দিচ্ছে, এরকম বিভিন্ন গ্রুপে দিয়ে দিব। তাহলে এখন এইরকম আমরা ফেসবুকে যদি আমরা গ্রুপ লিখে সার্চ দিই, আমরা কিন্তু ফেসবুকে অসংখ্য গ্রুপ পাবো। মনে করেন আমি যদি প্রোডাক্ট কেনা বেচা করতে চাই, মানে আমি একটা গাড়ির বিজ্ঞাপন দিতে চাই, তাইলে কিন্তু আমার গ্রুপ খুঁজতে হবে কোথায়, বাই সেল গ্রুপ বা ফেসবুকের কার গ্রুপ। ফেসবুকের গ্রুপ কি এটা কি সবাই জানেন? এই যে দেখেন ইউএসএ, স্যার আমাদের এখানে কিন্তু স্ক্রিন শেয়ার হয়নি। এই যে কার গ্রুপ, কই আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, আমি তো সেটাই বলছি, আমি নিয়ে আপনি তারপর কি হতো? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। তানজিলা আপু পিং করেন, আমার তো পিন করাই তো। তাহলে কাটিয়ে দিয়ে আবার ঢোকেন। এটাকে আবার দিব। আচ্ছা ভাই, তিনি একটু বড় বড় হচ্ছে, ছোট বড় হচ্ছে, আমার তো কিন্তু ছোট হচ্ছে। পিং করেন, পিং করেন। আচ্ছা সুলতান ভাই, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট একটু বলবেন? আপনারা যেন দেখায়নি না আছে প্রথম স্টুডেন্ট, অন্য ব্যাচের হইলেও অন্য জায়গায় রইলেও সমস্যা নেই, এমনি কথা বলতেছি। এরকম হচ্ছে কেন? হ্যাঁ ভাইয়া বলেন। পিন তো করাই। ইমতাজ ভাই বলেন, আপনারা বলতেছি। আপনি কি আমাদের স্টুডেন্ট? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আর অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে নিয়েন। আমি এখন কন্টিনিউ করলাম। তানজিলা আপু দেখতে পাচ্ছেন? আমি কিছুই দেখছি না স্যার। আচ্ছা আমি তাইলে মাঝে মাঝে এরকম সমস্যা হয়, আমি আবার স্যার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি না স্যার। স্যার আপনি স্ক্রিনটা ই করে আবার দেন, তাহলে এই হবে। আমি তো লগ ইন করেছি, আপনার আরেকটা আপনি স্ক্রিন দেখতেছেন? আমার তো এখন স্ক্রিন শেয়ার মনে হয় এই যে এখন স্যার এখন দেখা যাচ্ছে। এখন ঠিক আছে। ওকে। আচ্ছা এখন আমরা আসি, দেখেন ফেসবুক মার্কেটিং করার জন্য, আচ্ছা আপনারা একটু বলেন তো, আমি একটা গাড়ি বিক্রি করব, তো আপনারা গ্রুপটা তো দেখতে পাচ্ছেন, এই দেখেন এরকম ফেসবুকে অসংখ্য গ্রুপ আছে, এটা কার গ্রুপ। তো গাড়ি বিক্রি করতে গেলে আমি কি কি গ্রুপে যাইতে পারি? কার গ্রুপে যাইতে পারি, তারপরে বাইসেল গ্রুপ, মানে যে সকল গ্রুপে কেনা বেচা হয় সেইখানে যাইতে পারি, তারপরে আর কি জাতীয় গ্রুপ হইতে পারে বলেন? কার রিলেটেড স্যার, যদি যেই প্রোডাক্ট ই করি সেই রিলেটেড সেই দোকান। না কার রিলেটেড আর কি নামে, মানে জায়গা আছে যেখানে আমি কার বিক্রি করতে পারি বলেন তো? মানে আর কি নামে গ্রুপ হইতে পারে যেখানে কার বিক্রি করা যায়? যেমন বাইসেল গ্রুপে আমি কার বিক্রি করতে পারি, কার গ্রুপে আমি বিক্রি করতে পারি, আর অটোমোবাইল গ্রুপে পারি না?
যেসব জায়গায় কারের বিজ্ঞাপন করে, তারপরে মনে করেন মোটর বাইক লিখে যদি সার্চ দিই তাহলেও সেইখানে কিন্তু আমি কার বিক্রি করতে পারবো। তারপরে মনে করো বড় বড় ব্র্যান্ডের যে গাড়ি কোম্পানি আছে, টয়োটা গ্রুপ যদি লিখি তাইলেও কিন্তু সেখানে আমি কার বিক্রি করতে পারবো। আচ্ছা, আমি একটা সিমেন্ট বিক্রি করবো, তাইলে আমি বলেন তো কোন জাতীয় গ্রুপে যাবো, একটু বলেন তো কি কি নামে থাকতে পারে, একজন বলেন, তানজিল আপু বলেন। সিমেন্টের সিমেন্টের জন্য আমি কোন কোন গ্রুপে পোস্ট করব? আর বা মনে করেন আমি লিফট বিক্রি করবো, লিফট সিমেন্টের না ছোট জিনিস, আমি লিফট বিক্রি করবো, তাহলে আমি কোন কোন গ্রুপে যাব? ওই গ্রুপেই যাবো, ওই রিলেটেড ওই নাম দিয়ে সার্চ করে এখন বলেন আপনার মাথায় কি আসে আপনি তাই বলেন, মানে ফেসবুকে আমি কোন জাতীয় কি লিখে সার্চ দিব? আমি লিখতে কি লিখে সবাই এটা বলবেন, জাহাঙ্গীর ভাই বলবেন, তনিমাবু বলবেন। তনিমাবু বুঝতে পারছেন আমার কোশ্চেনটা কি? সিমেন্টের পরে কি বললেন? আমি বলছি আমি একটা লিফট বিক্রি করব, তাহলে আমি হচ্ছে কোন গ্রুপে যাব, মানে ফেসবুকে কি লিখে সার্চ দিব আগে? লিফট, লিফট, তাহলে কোন জাতীয় গ্রুপ লিখব? লিখ ওটা উঠে নামে যে সেই লিখের কথা তো হ্যাঁ হ্যাঁ, যে লেফট ওঠে নামে। হ্যাঁ লিখ মৌদিদি বলেন আগে। ভাই হ্যালো, এখন দেখা যায় কি যে হ্যাঁ, কোনো না সব গ্রুপ আন্টি রানি, যেগুলো লিখ একটা সবই আন্টি রানি একটু ভাত খাইতে গেছে মোবাইল দেখিয়ে। আচ্ছা ঠিক আছে, ও আমার এখানে নেটে ডাউনলোড দিয়ে গেছে তো। আচ্ছা আর আচ্ছা, রিয়েল এস্টেট নামে যদি কোনো গ্রুপ থাকে তাইলে পাবো না? রিয়েল এস্টেটে পাবো, কারণ আমরা তো বিল্ডিং কনস্ট্রাকশন এগুলো হ্যাঁ, তারপরে যদি কনস্ট্রাকশন কোনো গ্রুপ থাকে, বিউটিফুল বিল্ডিং নামে যদি কোনো গ্রুপ থাকে, এই সকল গ্রুপই আমরা পাবো। আচ্ছা, মনে করেন যে আমি একটা টিভি বিক্রি করব, তাইলে আমি তার জন্য কি গ্রুপ হবে? তনিমাবু বলেন তো, যাকে জিজ্ঞাসা করি তিনি বলেন। একটা ব্যালেন্স রিয়েল একটা ভালো গ্রুপের নাম বলেন। বাইসেল গ্রুপ তো কমন গ্রুপ, এইটা বাদে আর কোনো মাথায় আসে কোন জাতীয় গ্রুপে পাইতে পারি? ইলেকট্রনিক্স গ্রুপ হ্যাঁ, ইলেকট্রনিক্স গ্রুপ একটা নাম। বৌদিদি একটা নাম বলেন। এলইডি অনলাইন শপ। এন্টারটেইনমেন্ট গ্রুপ নামেও তো পাই, পাবো না? এইগুলো। আচ্ছা, এখন দেখেন তো এইরকম গ্রুপ। এখন আমার প্রথম কাজ হবে কি, আমার হচ্ছে গ্রুপে জয়েন করা। এই যে জাতীয় যে গ্রুপগুলো আছে আমি জয়েন করে থাকব। মনে করো এখানে কোন গ্রুপে আছে, আমি একটু ভালো ভালো গ্রুপ দেখি, এবং ডেফিনেটলি আমি যে গ্রুপগুলো জয়েন করবো সেগুলো যেন ইউএসএ হয়। যেমন কার গ্রুপ ইউএসএ, অটোমোবাইল মানে কি গাড়ির জিনিস না, অটোমোবাইল লিখে দিই, দেখি আছে কিনা। আমার একটা প্রশ্ন আছে। এক মিনিট আপু বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, প্রশ্নটা হলো এরকম যে আমি যেটাতে জয়েন করে দেখানো, আমি যদি সেখানে কিছু দিতে চাই বা করতে চাই, তো অনেক সময় কিন্তু সেটা করে না, তাহলে সেই ক্ষেত্রে কি আপু করবে, যেগুলো পাবলিক গ্রুপ সবগুলোই করবে। গ্রুপের ভিতরে পাবলিক আর প্রাইভেট আছে না? পাবলিক গ্রুপের মধ্যে পোস্ট করা যাবে, তাতে তো সমস্যা নাই, তাই না না না, এই যে দেখেন আমার এই যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তার মানে এখানে কি যারা গাড়ির জিনিসপত্র কেনাকাটা করে না, তোমার আন্টি ফোন দিল অনেকবার। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই যে জয়েন দিলাম, ভাইয়া আপু সবাই খেয়াল করবেন কিন্তু আমি একটা কথা বলে নিই, কলিশন সতর্কবার্তা। প্রত্যেকটা মানুষ যারা ফেসবুক মার্কেটিং করবেন মিনিমাম 5টা করে গ্রুপ লাগবে। কয়টা ইয়ে লাগবে, কয়টা? 5টা। প্রত্যেকদিন 5টা, হ্যাঁ, মানে প্রত্যেক দিন না, মানে 5টা অন্তত আইডি থাকা লাগবে। মানে এটা কি অন্য গ্রুপের না, মানে যে তোমার নিজস্ব 5টা ফেসবুক আইডি থাকা লাগবে, প্রত্যেকের 5টা করে ফেসবুক আইডি থাকা লাগবে।
এখন আপনি ফেক নামে অন্য কারো নামে আইডি খুলতে পারেন, বুঝতে পারছেন, কিন্তু আইডিটার জন্য ব্র্যান্ড না হয়। আর কারণ আপনি আবার আরেকটা কথা মনে রাখবেন, একটা আইডি থেকে প্রতিদিন 5টা গ্রুপে জয়েন করতে পারবেন, ঠিক আছে? 5টার বেশি জয়েন করলে আইডি ব্লক করে দিবে। তাহলে আমরা প্রতিদিন কয়টায় রিকোয়েস্ট পাঠাবো? এইভাবে জয়েন রিকোয়েস্ট 5টায়। পলাশ ভাই, আর 10টা মিনিট ওয়েট করলে সমস্যা আছে নাকি? সমস্যা 10 মিনিট পরে। ওকে। ফাতেমা আপু বুঝলো না, আমি ভালো করে বলতেছি। আপু, আমাদের ফেসবুক মার্কেটিংয়ে কাজ করতে গেলে আমাদের মিনিমাম 5টা ফেসবুক আইডি থাকলে ভালো হয়। সেটা আপনি আমরা যখন কাজ করব তখন আপনি বুঝতে পারবেন যে আমরা ফেসবুক মার্কেটিংয়ে আসলে কি কাজ করি। শুধু এতটুকু জানেন যে 5টা আইডি থাকলে ভালো হয়। এখন এই 5টা আইডি আপনি 5 জনের নামে খুলতে পারেন। আর তোমার পরিচিত যদি কেউ থাকে, সাধারণত অনেক মানুষ আছে না গ্রামে, অনেক বয়স্ক লোক যারা ফেসবুক ইউজ করে না, তাদের নামে আপনি আইডিটা খুলতে পারেন। কারণ আজকাল ফেক আইডি ফেসবুক অনেক ভালোভাবে এইভাবে মেনটেন করে বন্ধ করে দিতে পারে। তাহলে আমার যদি 5টা আইডি থাকে, এবার দেখেন একটা আইডি থেকে এরকম করে ডেইলি আমি 5টা গ্রুপে জয়েন করতে পারবো। যেগুলো এরকম অ্যান্সার চাইলে অ্যান্সার দিলেন, আর যদি কিছু না চায় না, আর যেগুলো চায় না নয়তো সেইগুলো অ্যাড করবেন, সমস্যা নেই, এই গ্রুপে আমি অ্যাড করবো না। এইভাবে আপনি প্রতিদিন 5টা করে গ্রুপে, একটা আইডি থেকে 5টা করে গ্রুপে জয়েন করতে পারবেন। মনে রাখবেন, ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে 5 কথাটা মনে রাখবেন, দেখবেন বিভিন্ন জায়গায় এই 5টা লাগবে। তো আমার প্রথম কাজ কি? ফাতেমা আপু কি বুঝতে পারছেন কি বলছি? স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ ভাইয়া বলেন তো। স্যার এই মূলত একটা পোস্টে কি ভিউয়ার কারণে এটা একটু মানুষ যা দেখতে প্রচার চায় এটা কি? আমার এইখানে কাজ হচ্ছে প্রমোশন করা, মানে কি এই জাতীয় লোকগুলোর সামনে ফেসবুকটা একটু ঘোরাফেরা করুক, আমার বিজ্ঞাপনটা একটু চলুক। তারা কিনলো কি না, ক্লিক করলো কি না, সেটা কোনো যায় আসে না। আমার কোম্পানি টিভিতে তুমি যখন বিজ্ঞাপন দাও তখন কি মানুষ কেনে? একটা বিজ্ঞাপন দিলে কয়জন কেনে? সবাই তো কেনে না। আমার কাজ হচ্ছে, আমি একটা টয়োটা কোম্পানি যদি আমার একটা গাড়ি বিক্রি করতে দেয়, তাহলে তার আমি বিজ্ঞাপনটা দিব, এবং সেইটা মানুষ কিনলো না কিনলো সেটা কোম্পানির কাছে কোনো ম্যাটার না। মানুষই জানানো যে আমার এই প্রোডাক্টটা আছে। রিপন ভাই বুঝতে পারছেন? আমি তো সিপিএ মার্কেটিং করতেছি না যে ওইখান থেকে মানুষ কিনলে আমি এটা কমিশন পাবো। এখানে আমি সেজন্য কোনো কমিশন পাবো না, আমি এখানে মানুষকে বিজ্ঞাপনটা দেখাবো, আমার কাজ হচ্ছে তাই। কোনটা রে? ওটারে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। আমি বলি সিপি অ্যাফিলিয়েট একই, একটু ডিফারেন্ট হচ্ছে কি, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে একটা প্রোডাক্ট কিনলে, মনে করো একটা মোটর বাইক বিক্রি করলো, বা অ্যামাজনে তুমি একটা আর্টিকেল লিখলে মোটর বাইকের পরে, খুব সুন্দর এই মোটর বাইকটা ভালো, তোমার লিঙ্কে ক্লিক করে যদি কেউ মোটর বাইকটা করে, তাহলে অ্যামাজন তোমার 5% কি 10% একটা টাকা দিয়ে দেবে বিক্রি হওয়ার সাথে। বিক্রি না হলে তুমি পাবে না। তাহলে একটা গাড়ির দাম যদি 3 লাখ হয়, 10% টাকা মানে অনেক টাকা না? আবার আর সিপিএ মার্কেটিং হচ্ছে বিক্রি হোক আর না হোক, বিজ্ঞাপন দেখে কেউ একটা ক্লিক করলেই তুমি টাকা পাবা। ওটা এখন বললে ওটা তো একটা ও নিয়ে তো 7 দিন ক্লাস নেওয়া লাগে, এখন করে লাভ নাই। যখন ওয়েবসাইট বানানো দেখাবো তখন আমি হয়তো এটা একটু বুঝাই দিব। না দেখাই দেবো, টেনশন করেন না, দরকার হইলে তো দেখাবো। এখন গেল সিপিএসে অ্যাফিলিয়েট মার্কেটিং ভালো, ক্লিক করলে ওইটি টাকা দেয় কম, কিন্তু হচ্ছে আপনি একবার ভাবেন, আপনি একটা প্রাইভেট কারের বডি একটা আইকন নেবেন, ওইসব গাড়ির দাম বেশি, তাহলে আপনি কমিশন পালে অনেক টাকা আসে না? বড় বড় কোম্পানিগুলো ওই কাজই করে। অবশ্যই আমি ওইগুলো শিখাবো, আপনাদের শিখাবো, টেনশন নেই, দরকার হইলে শিখাবো যদি আপনারা শেষ করুন। হ্যাঁ, এখন ফেসবুক মার্কেটিং কাজ হচ্ছে সোজা কথা কি, আমার বিজ্ঞাপন দেওয়া মানুষের মাঝে, এতটুকু কি বোঝা গেছে? এখন এই কাজটা ভাই আমার, হ্যাঁ আমি শেষ করলে আমার মনে হয় কোনো কোশ্চেন থাকবে না।
এখন আমার কাজ হচ্ছে কি একটা শীট নিজের জন্য রেডি করা, কারণ এই শীটটা আমার সারা জীবন লাগবে। মনে করো আজকে একজন করতে দিল, আর কালকে আর একজন করতে দিল। দেখেন আমার আজকে কাজ কি, একটা কার, ভালো করে ভাই কাজটা বোঝেন। আজকে কাজ হচ্ছে এই যে আমার একটা টয়োটো কোম্পানি কয়টা গাড়ির পিকচার দিছে, আর একটা লিঙ্ক দিছে। লিঙ্ক দিয়ে বলছে কি ভাই আমার এই গাড়ির বিজ্ঞাপনটা একটু তুমি মানুষের কাছে পৌঁছে দাও, প্রতিদিন 10 লাখ মানুষের, প্রতিদিন 5 লাখ মানুষের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছে দিবা। আব্বু কোশ্চেন বুঝতে পারছেন? টয়োটো কোম্পানি আমাকে একটা লিঙ্ক দিছে, এই গাড়ির এই লিঙ্কটা দিছে। হ্যাঁ, এই গাড়িটার লিঙ্ক দিছে, এই গাড়িটার নাম রাইজা, আর বলছে এই গাড়ির বিজ্ঞাপনটা আমি প্রতিদিন 5 লক্ষ মানুষের কাছে আপনি পৌঁছে দিবেন। আর দিয়ে দিছে কয়টা ছবি দিয়ে দিছে। অনেক সময় কোম্পানিগুলো এই ছবিও দিবে না, শুধু একটা লিঙ্ক দিবে, তখন তোমার এখান থেকে ছবিগুলো কপি করে নিতে হবে। কাজ দিছে 5 লক্ষ মানুষের কাছে পৌঁছে দেয়া। এখন ভাই বলেন তানজিল আবু, এই বিজ্ঞাপনটা আমি যদি ফুড গ্রুপে দিই তাহলে কি টয়োটো কোম্পানি আমার টাকা দিবে? দিবে? তাই বলছি দিবে না, কারণ কারণ ওরা আমার গাড়ি কেনে না, আমি ওদের কাছে বিজ্ঞাপন দিলে কেন টাকা দিবে? তো দেখেন আমি আমার বিজ্ঞাপন দিয়ে বা আমার কাজ শুরু করার আগে প্রত্যেকের আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের এরকম একটা লিস্ট কালেক্ট করে রাখা লাগবে। আচ্ছা, এখান থেকে ক্লিক করে দেখাবো, তাহলে আমার আর কষ্ট করে কালেক্ট করা লাগবে না। আবু এই একটা গ্রুপের লিস্ট দেখছেন? দেখেন এইটা আমি কিন্তু দেখালাম না, এইভাবে যদি বুঝতে পারেন তাহলে হয়ে গেল। আমি সবাই একটু বোঝার চেষ্টা করেন। এ দেখেন ফেসবুক আইডি, হ্যাঁ নতুন করে খুলবো তাই? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান। যে কার একটা আইডি লগ ইন হয়ে গেছে, আমি লগ আউটও করতে পারি না। কোন স্টুডেন্ট এসে রেজিস্ট্রেশন করছিল, কীভাবে লগ আউট করে? একটা আইডি তো লগ আউট করা যায় না, করলে সবগুলো একসাথে লগ আউট হয়ে যায়। লগ অল দিলে এই যে সাইন আউট অফ অল অ্যাকাউন্টস দিয়ে তারপরে আবার লগইন করে নিতে হবে স্যার। না, আমি সবগুলোর পাসওয়ার্ড তো জানি না, আমি শুধু এই একটা লগ আউট করতে চাইছিলাম। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নেন, যেহেতু সাইন ইন আছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়ে তারপরে সাইন আউট অল অফ। থাক আবু, দরকার নাই আমার ওই ঝামেলা, কিন্তু একটা একটা করে যায় না, কথা আছে তাই। দেখেন আমি একটা শিট রেডি করতেছি, ঠিক আছে? আপনারা সবাই নিজেদের জন্য এরকম একটা রেডি করবেন, তারপর আমি ততক্ষণ পলাশ ভাইয়ের একটু ক্লাস নিতে লাগবো। পলাশ ভাই তো চলে যাবে, উনি লিড জেনারেশনের একটু অ্যাডভান্স জিনিসগুলো দেখবে।
দেখেন এই শীটটা কিন্তু আমার কাছে সারা জীবন রেখে দেবো, এটা হবে আমার সারা জীবনের সম্পদ। ভাই আমার কথা শুনতে প্রবলেম হলে একটু বলেন। না স্যার, শোনা যাইতেছে ক্লিয়ার। এই তোমরা কি কেউ ইউটিউবে ভিডিও বানানো কাজ করো? করলে একটু জানাইও তো। আমার মাইক্রোফোনটা সেট আপ করতে পারতেছি না। ফেসবুক বানানোটা তাহলেও হবে। এটা কিন্তু আমার জন্য, মনে করো এখানে আমার একটা আইডি আছে, নাম কি আমার এই আইডিটার? আবুল কাসেম। আপনারা যখন ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে যাবেন ট্রাই করবেন আইডিটা আগে থেকে খোলা, একটা পুরনো হোক একটি ইউনিক হোক। প্রথম আইডিতে বেশি পোস্ট করা যাবে না, কারণ ফেসবুক এখন অনেক ভেরিফাই করে বন্ধ করে দেয়, তো খেয়াল করেন। আর আমার মতো এই যে আবুল কাসেমের মতো এরকম পিকচার দিলে হবে না, যার পিকচার দেবেন যেন স্পষ্ট দেখা যায়। সবাই একটু শিখাই দিই, যদি কেউ কারো চাচা ভিখারি কারো ছবি টবি না পাও তাহলে লিখবা। আমি যেটা করি আমি লিখি যে মনে করো একটা দেশের, লিখি ইন্ডিয়ান রুলার বয় বা বাংলাদেশি রুলার গার্ল, এরকম করে লিখি। মানে রুলার দেখি কেন, যাতে করে ওই লোকগুলো বা বাংলাদেশি ফার্মার যারা ফেসবুক ব্যবহার না করে কিন্তু ইসে ছবি রয়েছে, তারপরে ওই ছবির এক্সটেনশন লিঙ্ক ফিঙ্ক সব মুছিয়ে দিই, ওইটা একটা একজনের নাম দিয়ে চালাই দিই। কিন্তু যদি সেলিব্রিটি কারো দাও বা পরিচিত কারো দাও যারা ফেসবুক চালায়, সাথে সাথে তোমার আইডি বন্ধ করে দিবে। বোঝা গেছে? এখন দেখেন এইটা আমি কি করব, আমি জাস্ট এখানে লিখবো যে কি গ্রুপ আছে। আচ্ছা দেখো এখানে লিখে সার্চ দিলে চলে আসবে। আমার কালকে অনেকগুলো গ্রুপে মনে হয় জয়েন হয়েছে, আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম। এই যে দেখো এগুলো আমি আমি এইখান থেকেই ঢুকি, আপনারা এইভাবে লিখে সার্চ দিবেন। পলাশ ভাই আসলে একটু বলেন আমারে। দেখেন এইটা প্রাইভেট গ্রুপ, ঠিক আছে, এরা সাধারণত পোস্ট করতে দিতে চায় না, ওটা এটা আপাতত দরকার নেই। পোস্ট করতে দিবে কিন্তু ওরকে অ্যাপ্রুভেশন নেওয়া লাগে। স্যার ওরা যদি কোনো অ্যাপ্রুভ না করে, অনেক গ্রুপ কিন্তু একদম প্রাইভেট। সবাই তো করবে না, সবার তো করার দরকার নেই, যারা করবে তুমি তাদেরটা নিবা। তাদেরটা দিলে কি হবে, মানে ক্লায়েন্ট ওটা মেনে নিবে? মেনে নেবে না কেন? ক্লায়েন্ট দেখবে যে তোমার গ্রুপের মেম্বার কত। আমি দেখাচ্ছি, লাস্ট ইয়ার কোশ্চেন থাকবে না, আমি কোশ্চেন না করে দেখছো এই যে ফেসবুকে কাজই করা যায় না। এটাকে মনে করো আমি লিখে দিলাম বাইসেল গ্রুপ ইউএসএ, আর এইটার লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। তাহলে এই গ্রুপের নামটা আমার এইখানে লিখবো। মানে ওই গ্রুপটার নাম যা ছিল তাই। এই গ্রুপটার লিঙ্কটা এখানে হবে।
এখন দেখেন লিঙ্কটা বড় হয়ে গেছে, তাইলে আমি যাব এইখানে, এই যে এখন এক লাইনই চলে আসে, দেখছেন কোথায় গেছিলাম, এইটাই ক্লিক করছিলাম। তাহলে এই বাইসেল গ্রুপ ইউএসএ আবুল কাসেমের তো এইভাবে আমি অনেকগুলো গ্রুপে জয়েন করবো। মনে করেন এটা বাইসেল গ্রুপ, তারপরে আছে এই গ্রুপের মেম্বার কত, দেখেন আপনি চাইলে মেম্বারের জন্য লিখে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে সুবিধা হবে হিসেব করতে যে কত লোকের কাছে, 84,000। তো আমি এটাকে আমি লিখে রাখতে পারি বা মনে দেখো আমি এখানে লিখে রাখি, তাইলে আমার মনে থাকবে। আমার এখানে 84,000-এর বেশি, তার মানে 85K। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এখানে যে অন্য নাম দেখছি, আপনারা কি আমাদের ব্যাচের? ইমতিয়াজ সুলতান। আচ্ছা, যে যে ব্যাচেরই ওর না কেন সমস্যা নেই, কিন্তু এমনি যাকে জিজ্ঞাসা করতেছি একটু বলেন। না, ওই যে গ্রুপে জয়েন দেওয়ার জন্য আর কি, যে আমাদের ব্যাচের কিনা সেটা না। মনে হয় না আমাদের ব্যাচের, এর আগে সেগুলো দেখা হয়নি। তারপরে রিপন শালীনকে দেখেছি কয়েকদিন, এই তো। আচ্ছা, রেসপন্স করছে না। রিবন ভাই আমাদের অন্য ব্যাচের স্টুডেন্ট। এখন দেখেন এই যে বাইসেল গ্রুপ হয়ে গেল, এখন এখান থেকে আমি মনে করেন আরেকটা গ্রুপই জয়েন করলাম। এই গ্রুপের নাম কি? কার লাভ গ্রুপ। মনে করেন এই যে ইউএসএ কার গ্রুপ, না এটা হচ্ছে আলাদা নাম। আগে বাইসেল রিলেটেড গ্রুপগুলোতে ঢুকবো। মনে করেন বাইসেল ইউএসএ, বাইসেল কানাডা, এই যে বাইসেল ইউএসএ ইউকে, এখন এই গ্রুপই ঢুকবো। এখন এই গ্রুপটার লিঙ্ক এখানে আমি পোস্ট করে দিব, যাওয়ার পরে এই যে লিঙ্ক শর্ট করে ফেললাম। তারপরে মনে করো এখানে আছে আবার BY সেল নিউ ইয়র্ক। তো এইটার এরকম লিঙ্ক করে বলো। ভাইয়া বোঝা যাচ্ছে? আপু বোঝা যাচ্ছে? তানজিলা আপু, যতগুলো গ্রুপে আমি জয়েন করব ততগুলো লিঙ্ক আমার এইখানে রেখে দিব। মনে করেন এখানে আরও অনেকগুলো, আমি আবুল কাসেম থেকে অনেকগুলো গ্রুপই জয়েন করলাম। হ্যাঁ, আমি এখান থেকে এই সবগুলো কি একসাথে কপি করা যায়? যায় না তো। এখান থেকে মনে করেন আমি এইভাবে এইখানে মনে করেন পাঁচটা গ্রুপ কপি করলাম। তাই আচ্ছা দেখাই। এ পলাশ ভাই আসলে একটু বলেন। কিন্তু আপনারা যখন করবেন তখন একটু খুব ভালো করে করেন, সাবধানের সাথে করেন। এই যে বাইসেল গ্রুপ হয়ে গেল। এবার আবুল কাসেম, এখানে মনে করো তানজিলা আবুর জন্য, তানজিলা নামে আমার আরেকটা আইডি আছে। তো এইটার জন্য আমি এরকম করে অনেকগুলো গ্রুপ ক্রিয়েট করতে পারবো না? মনে করো এগুলো বাইসেল গ্রুপ, সব কিন্তু বাইসেল গ্রুপ। স্যার, পাঁচটা আইডি একই গ্রুপে যদি একই গ্রুপে যদি পোস্ট করি, এতে কি সমস্যা? না, পাঁচটা কি আমি বুঝি নাই, বলেন তো। পাঁচটা আইডি দিয়ে মানে এই যে বাইসেল গ্রুপ আছে, এই গ্রুপে আমার পাঁচটা আইডি আছে অ্যাড করা। পাঁচটা আইডি থেকে পোস্ট করলাম। ভাইয়া 5টা আইডি থেকে যদি পোস্ট করেন, ক্লায়েন্ট আপনারা কি টাকা দিতে চাইবে? কারণ একই গ্রুপে একই বিজ্ঞাপন তো অতগুলো দেখতে যাবেন, আপনি ধরা পড়ে গেলেই তো ক্লায়েন্ট আপনারা বাতিল করে দেবে। এই জন্যে তো আমি আলাদা আলাদা করে সাজাচ্ছি। যেমন আবুল কাসেম আইডি থেকে আমি ওই কটার বিজ্ঞাপন, ভালো করে বোঝেন। এই যে বাইসেল গ্রুপের অর্ডার দিয়েছে, আমি আবুল কাসেমের আইডি থেকে আগে এই গ্রুপে বর্ণনা দেবো, বিজ্ঞাপন দেবো, তারপরে এই গ্রুপই দেবো, তারপরে এই গ্রুপই দেবো, তারপরে এই গ্রুপই দেবো, এভাবে 5টা দেবো শেষ। মনে করো আজকে শনিবার, আজকে 5টা দিলাম।
এখন তানজিলার আবু থেকেও যদি একই বিজ্ঞাপন এই 5টা গ্রুপই দিই, তাহলে কি হবে? একটা বিজ্ঞাপন একই গ্রুপে আমার 2বার হয়ে যাচ্ছে না? তাইলে কি আমাকে টাকা দিবে? দিবে না স্যার। ভাই বোঝা গেছে? আর এই জন্য এইখানে তানজিলা আবুর থেকে আলাদা আলাদা করা। তাহলে আমার কাজ কি? আবুল কাসেম থেকে মনে করেন এইটা যখন দেওয়া যাবে আমি এটা রেড কালার করবো বিজ্ঞাপন দেওয়া গেলে, এইভাবে এখান থেকে 5টা দিব, তারপরে তানজিলা আবু থেকে আর 5টা আলাদা গ্রুপে দিব। এইভাবে আমার লেখা থাকবে সব। এইটা মনে করেন বাইসেল গ্রুপ, এইখানে মনে করেন কার গ্রুপ আছে GROUP, তারপরে এখানে জাস্ট আমি এলাম লিঙ্কগুলোরে কপি করবো, যে কার গ্রুপের কতগুলো লিঙ্ক, সমস্ত লিঙ্কগুলো আমার এইভাবে কপি করা থাকবে। রিয়েল এস্টেট গ্রুপ, এবং এইগুলো আপনার সম্পদ হিসেবে থাকবে। বোঝা গেছে? এবং প্রতিটা আইডির জন্য এই গ্রুপগুলো কিন্তু আলাদা হবে। এখানে বাইসেল USA, আবার এই এদের জন্য আলাদা আলাদা লিখবেন, লিখিয়ে আপনি এইখান থেকে বিজ্ঞাপন দেবেন। ভাইয়া বুঝতে পারছেন? এতটুকু মনে হয় একটু কনফিউশন হওয়ার মতোই জায়গা। ভাই বোঝা গেছে? মানে আমি একই দিনে একই গ্রুপে একই প্রোডাক্টের বিজ্ঞাপন বেশি দেব না, একবারই দেব, প্রয়োজনে পরের দিন দিব অন্য একটা আইডি থেকে। স্যার, আমি আর কি ওইটা বলি না স্যার, আমি বলতেছি যে আমার যে 22 গ্রুপ, 22 গ্রুপে আমার 5টা আইডি, 5টা আইডি আমার একই গ্রুপে অ্যাড করা। না না, আমি একই গ্রুপে অ্যাড করবো না তো। একই গ্রুপে আচ্ছা 5, হ্যাঁ ঠিক আছে, আপনার 5, আমি ভালো করে বুঝাই। এইখানে মনে করো তোমার 2টা আইডি, 2টা হলে বুঝতে সুবিধা হবে। এইখানে যে যে গ্রুপে জয়েন করা, আবার আপনার এইখানেও সেই গ্রুপে জয়েন করা, একই গ্রুপে, তাই বললেন না? জি স্যার। এখন আপনি বিজ্ঞাপন দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন যে এই আইডি থেকে যে 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 গ্রুপগুলোতে বিজ্ঞাপন দিছি, এই আইডি থেকে যেন সেই গ্রুপগুলোতে বিজ্ঞাপন না দিই, পরের দিন দিব। মনে করেন এটা তো আমার লাল কালার করা আছে, তাইলে এইখানে যদি একই গ্রুপ থাকে, এই যে বাইসেল গ্রুপ, এইটাই আমি দিব না। এইখান থেকে মনে করো তুমি হুবাহু সব কপি করলেন, কপি করে মনে করেন এটা থেকে আমি 2টা দিছি, এই লিঙ্ক আর এই লিঙ্ক আছে প্রথম 2টা, তাহলে আমি সেদিন এই 2টা কাজ করব না। আমি মনে করেন এই 2টা লিঙ্ক আছে, এই 2টা লিঙ্ক মানে এই লিঙ্কটার নাম আছে বাইসেল গ্রুপ USA, এটাও বাইসেল গ্রুপ USA, মানে এই 2টা একই। আবার বাইসেল USA UK, এইটাও আছে বাইসেল USA। তাহলে আমি যে সময় দেখবো এইখানে লাল করা আছে, মানে এই 2টা আমার অলরেডি বিজ্ঞাপন আজকে দেওয়া হয়ে গেছে, তাহলে আমি এক্ষেত্রে এই 2টা আর বিজ্ঞাপন দেবো না, না দিয়ে আমি নিচের থেকে আর 2টা বিজ্ঞাপন দিব। এখান থেকে আমি বিজ্ঞাপন দেওয়া শুরু করবো। কত? 5টা আইডি থেকে 25টা গ্রুপে জয়েন করতে হবে। আপনি যতগুলো করে পারেন, 5 25টা কেন? আজকে আপনি 5টা গ্রুপে জয়েন করলেন, ওই একই আইডি থেকে কালকে তো আবার 5টা করে জয়েন করতে পারবেন, পারবেন না? আমি বলছি ডেইলি 5টার বেশি রিকোয়েস্ট পাঠানো যাবে না। এইখানে আমরা কনফিউশনটা করে ফেলি। এক আইডি থেকে স্যার কয়টা গ্রুপ করা যাবে? ডেইলি 5টা। একটা আইডি থেকে ডেইলি 5টা করে পোস্ট করা যাবে গ্রুপে। ভালো করে বুঝাই 5 কথাটা কেন মনে রাখতে করছি আমি, আপনি 5টা গ্রুপে পোস্ট করতে পারবেন, মানে প্রথমে তো জয়েনের ব্যাপার, প্রতিদিন আপনি 5টা গ্রুপে জয়েন করতে পারবেন একটা আইডি থেকে, এটা কি ক্লিয়ার? আর কি পারবেন সেটা পরে আসতেছি, বাকি কোশ্চেন পরে। আবার একটা আইডি থেকে প্রতিদিন আপনি 5টা পোস্ট করতে পারবেন, তাহলে 5টা আইডি থেকে কয়টা পোস্ট করতে পারবেন? 25টা। আবার একটা আইডি থেকে প্রতিদিন 5টা কমেন্টস করতে পারবেন, তাহলে 5টা থেকে কয়টা পারবেন? 25টা। তাহলে মোট হলো কত? 25 আর 25 কত? 50টে। আরেকটা কাজ করা যায়, আবার একটা আইডি থেকে 5টা শেয়ার করা যায়, তাহলে 5টা আইডি 5টা আইডি থেকে আবার 25টা শেয়ার করতে পারো, মোট হচ্ছে 75টা জায়গায় আপনি বিজ্ঞাপন দিতে পারেন 5টা আইডি থাকলে। ভাইয়া এইরকম একটা লিস্ট আপনারা ক্লিক করেন, আমি আসতেছি পলাশ ভাইয়ের সাথে, ঠিক আছে? পলাশ ভাইয়ের একটু আধা ঘন্টা বুঝে আছে, আমি আবার 5টায় আসতেছি। এতটুকু কি ভাই বুঝতে পারছেন? ইমতাজ ভাই আমি বুঝতে পারছি আপনি নতুন ব্যাচের স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত কি বুঝতে পারছেন? কনফিউশন লাগে থাকবে, যখন প্র্যাকটিক্যালে করবেন তখন আর লাগে থাকবে না। আর এই ভিডিওটা আর একবার দেখেন, আর আজকে ক্লাসটা শেষ করতে দেন, তারপর আশা করি যে কনফিউশন থাকবে না। এইটুক নিয়ে আপনারা একটু ডিসকাস করেন নিজেদের ভিতরে। পলাশ ভাই আপনার লিঙ্ক দেবেন? একটা আইডি থেকে আমি
আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিংক দিয়েছি, হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপে লিংকটাতে আসেন। এটাতে আচ্ছা ভাই, আপনারা তাহলে এইটা নিয়ে একটু ডিসকাস করতে লাগেন। আমরা 5:30 পর্যন্ত আপনারা একটু ডিসকাস করতে লাগেন, গ্রুপে এন্ট্রি করতে লাগেন। আমরা জাস্ট 5টা থেকে আবার ফেসবুক মার্কেটিংয়ের বাকিটুক শুরু করব। আর বা একটু ভিডিও দেখতে পারেন, তনিমা আপু আছে, জয়দেব দা আছে, সবাই আছে। রাজন এখন আইছো কেন? স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। তাড়াতাড়ি বলো, আমি আবার অন্য আইডিতে চলে যাচ্ছি। আমার এইখানে মানে মাইক ইন্টারনেটটা ইয়ে হয়ে গেছে স্যার। আমি এখন মোবাইল দিয়ে ফাইবারে এখন সবাই দিতেছি স্যার, মোবাইলে নেটওয়ার্ক দিয়ে। রাজন ভাই বুঝিনি, আর একবার বলেন। মানে স্যার আমার যে ওয়াইফাই ওইটা স্যার নষ্ট হয়ে গেছে, মানে ওটাকে টাকা পুরো চেঞ্জ করা লাগবে। তো আমি এখন চাচ্ছি কি এই 2-1 দিন মোবাইলের নেটওয়ার্ক দিয়ে ওয়াইফাই অ্যাকাউন্টে চালাতে। কিসের অ্যাকাউন্ট চালাতে যাচ্ছেন? মানে ফাইবারের যে অ্যাকাউন্ট আছে স্যার আমার, আর ওটা 2-3 দিন ধরে আমার নেট ঢুকাই দিছে না স্যার। এখন আমার মোবাইলের ডাটা দিয়ে আমি ওটা চালাতে দিতেছি না, ল্যাপটপে হটস্পটের মতো। তো সমস্যা নেই, ল্যাপটপ তো একই, সমস্যা নেই। ল্যাপটপ তো একই, তাই তো? তাহলে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ একটাই, কিন্তু নেট করতে না, এই লিগে মোবাইলের নেট দিয়ে চালাইতে। ভাইয়া সমস্যা নেই, ওতে ওইগুলো ওই কাজে ঝামেলা করবে না। মানে ভাই বলতে যে স্যার ওই আইপির ব্যাপারটা স্যার, ওই তো বুঝতে পারছি, ভাবতেছে যে আইপি চেঞ্জ হলে সমস্যা নেই, ওতে সমস্যা না। আপনি মনে করেন সারা জীবন তো ব্রডব্যান্ডের একই লাইন ইউজ করবেন না, ওতে প্রবলেম হয় না। ও আচ্ছা ঠিক আছে স্যার। আমার এখানে যে ওয়াইফাই পুরো তারটা নষ্ট হয়ে গেছে, এখন বলতেছে এটা চেঞ্জ করে তারপরে নিউ মতো নিয়ে। না, ওইটা সমস্যা নেই। আচ্ছা স্যার, ও ঠিক আছে। আপনি ধরুন যে 5টার সময় আসেন স্যার, তারপর স্যার একটু ক্লিয়ার করে দিন স্যার। আচ্ছা আমরা বাকিটুকু বুঝাবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার একটু নাম টাম লিখতে লাগেন বা যা করবেন করতে ক্লিয়ার নিয়ে কিন্তু স্যার ক্লিয়ার হবে। আমি শেষ করবো তো টপিকটা, তারপরে ক্লিয়ার হবে। পলাশ ভাই আমি জয়েন করতেছি। আমি স্যার আপনি তো দেখি সব শিখাই ফেলতেছেন। হ্যাঁ আপনি তো পড়াশোনা সব শিখাই ফেলতেছেন। না, পলাশ ভাই আপনি আমরা যারা এখন কি ওই এক্সেল এর ওগুলো ফিল আপ করবো? আপনারা এটা ফিল আপ করেন ভাই। এই যে আচ্ছা রিপন ভাই যে কথাটা বলছো, এটা কি বোঝেন নাই আপনারা? কেউ বোঝেন নাই ভাই? এইটু ও আপনারা শুধু তাই না, আপনারা নিজেদের আইডি থেকে করা গ্রুপে জয়েন করেন, হয়তো তো কাজ করতে পারবেন না। অ্যাটলিস্ট কটা গ্রুপে জয়েন করে করতে থাকেন। আমি যেভাবে গ্রুপে জয়েন করলাম না, আপনারা কটা গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠান। মানে আমরা জয়েন করবো সেরকম বলছেন স্যার? হ্যাঁ, আপনারা বাইসেল গ্রুপ, বাইসেল ইউএসএ গ্রুপ, এইগুলো তো জয়েন করেন। এগুলো আমরা কি এখানে একটা বসে ভাই গ্রুপে জয়েন করতে গেলে কি বের হওয়া লাগে নাকি? কাজ করতে বললেন না? হ্যাঁ বলছি, আপনারা 5টা গ্রুপে জয়েন দিন, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওইটা করেন, কারণ আপনাদের তো সময় লাগবে। আমি লিংকটা তাহলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিসের লিঙ্ক দিয়ে দিচ্ছেন আমি বুঝি নাই। এটা তো যা যা ফেসবুক আইডি থেকে ভাইয়া রিকোয়েস্ট। হ্যাঁ, যার তনিমাবু বুঝতে পারছে। আবু একটু বুঝাই দেন। জি ভাইয়া। যে আইডিটা আপনি যে কাজ করবেন, যে আইডি পাবেন, এই আইডি দিয়ে বিভিন্ন গ্রুপে আপনাকে অ্যাড করতে হবে। আমাকে মানে আপনাকে না, আমাদের সবাই। যার যার আইডি থেকে যা আপনারা যেখানে ফেসবুক মার্কেটিং করবেন সেইটাই থেকে অ্যাড হবেন। আপনার যদি ফেক আইডি না থাকে তাহলে তো আপনি ফেসবুক মার্কেটিং যে আইডি থেকে করবেন সেইটা থেকে অ্যাড হবেন। কিন্তু ফেক আইডি থাকা ভালো, পার্সোনাল আইডিটা একটু আলাদা রাখলাম। বুঝা গেছে? কি খবর ভাই? হ্যাঁ, ফেক হ্যাঁ বা মনে করেন যে আপনি হচ্ছে একটা ফেসবুকে মার্কেটিং এর কাজ করলেন, আপনি একটু লজ্জা পাইতে পারেন যে মানুষ ভাবতে পারে কি ব্যাপারে এই আপু গাড়ির বিজ্ঞাপন দেয় কেন। অনেকগুলো আমাদের একরকম আপনাদের আইডি নেই, আমার নিজেরই তো 5টা 7টা আইডি, আপনাদের আইডি নেই কেন?
হ্যাঁ আছে তো আইডি আলাদা। এটাই তো, তার মানে বোঝা গেছে তনিমা বুড়া আছে না, হাজবেন্ডের চোখ ফাঁকি দিয়ে দিয়ে আইডি দিয়ে চালাতে। আপনি হলো বিজনেস পেজ করতে বললেন তো এই জন্য বেশ কয়েকটা খুঁজছি যাতে না এটা তো আমি এমনি ওগুলোকে ইউজ করতে পারি। এমনি ফান করে বলছি, অনেক আইডি থাকে দেখবেন যে গার্লফ্রেন্ড জানে না, হাজবেন্ড জানে না, আবার হাজবেন্ডের আমরা জানি না, এরকম থাকা ভালো, মানে নিজেদের দাম্পত্য কোলাহল ঠিক রাখার জন্য আলাদা আলাদা করে সেপারেট রাখা ভালো। আপনি একটা আইডিতে পোস্ট দিলেন, এই তোমার আইডির নিচে এরকম কমেন্টস কেন করলো, এই রিপ্লাই দিতে দিতেই তো মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তাইলে ভালো থাকেন। পলাশ ভাই, ভাই চলে আইছি। হ্যাঁ ভাইয়া চলে এসেছি। ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু অনেক আসতে, আমি কারণটা বুঝলাম না কেন। যাচ্ছে একটু আস্তে আস্তে, সমস্যা নেই, আমি কষ্ট করে শুনে নিব। এখন শোনা যায়। ভাই স্ক্রিন রেকর্ড করা লাগবে না, আমি কি কিভাবে শুরু করবো তাই বলেন, তাইলে আমি বুঝি যে স্ক্রিন রেকর্ড করবেন কিনা, মানে আমি কি প্রথম থেকেই শুরু করব না কালকের মতো এরকম করে শুরু করবো। টুলস গুলো দেখাবো খালি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। না, ও গ্রুপটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি তো ল্যাব ওইখানে কম্পিউটারে কানেক্ট হয়, এখানে ল্যাপটপে। আচ্ছা ভাই দেখেন, এই যে লিড জেনারেশন করতে গেলে তো আমাদের
অনেক সময় বলে দেয় যে দুই ধরনের কাজ দিতে পারে। একটা কাজ আমাকে দিয়ে দিল যে এটাকে এরকম একটা লিস্ট দিয়ে দিতে, ক্লায়েন্ট দিয়ে দিতে পারে, এরকম একটা লিস্ট দিয়ে দিল, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, ফোন নাম্বার, এইগুলো আপনাকে কালেক্ট করে দিতে হবে। আবার অনেক সময় এরকম একটা লিস্ট দিয়ে বলতে পারে, আবার অনেক সময় বলতে পারে যে এই লিস্টটাই কালেক্ট করে দেন। মনে করেন এই যে রিয়েল এস্টেট কোম্পানির লিস্ট আছে বা রেস্টুরেন্টের লিস্ট আছে, আমাকে বলে দিল যে পার্টিকুলারলি একটা জায়গায় যে নিউ ইয়র্ক সিটির আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টগুলো মোটামুটি পরিচিত, যেমন একটা স্টার, দুইটা স্টার বা 5 স্টার আছে, ওই রেস্টুরেন্টগুলোর লিস্ট আপনি কালেক্ট করে দেবেন। তখন কিন্তু আপনি এই যে ইল্প অথবা ইয়েলো পেজের সাথে কালেক্ট করে দিতে পারবেন। তারপরে আমাকে সেকেন্ডলি যে কথাটা বলতে পারে, এখন এই যে ক্লায়েন্টটা আছে, ইনি কিন্তু অন্য কাউকে দিয়ে এই কাজটা করাই নিছে, যে এই লিস্টটা কালেক্ট করে দিছে। এখন দেওয়ার পরে এখন এই লোক বলছে কি আমাকে একটা ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার, ইউজার নেম বা লিঙ্কইন অ্যাড্রেস, এই জিনিসগুলো আমাকে দিয়ে দিবে। আবার ক্লায়েন্ট আমাকে মানে ওইটা আমাকে কালেক্ট করে দিতে হবে। ক্লায়েন্ট যদি আমাকে একটা লিস্ট দেয় তখন আমি ওইভাবে কালেক্ট করে দিই। আবার অনেক সময় বলতে পারে ভাই যে লিঙ্কডিন, লিঙ্কডিনে দেখবেন অনেক গ্রুপ আছে, যেমন এই যে ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং একক দশক শতক হাজার দশক লক্ষ 7 লক্ষ লোক আছে। এখন আমাকে যদি বলে কি ভাই এই যে এইখানে যে 7 লক্ষ লোক আছে, আমাকে প্রত্যেকের ইমেইল অ্যাড্রেস কালেক্ট করে দাও, তো সেক্ষেত্রে আমি কি করব? আমি জাস্ট এই প্রতিটা লোকে ঢুকবো, এখানে ঢোকার পর আমি এভাবে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমার যে এক্সটেনশনগুলো আছে, যেমন আমি এখানে কালকে দেখছিলাম এই যে সেলস কিওয়ার্ড থাকলে সেলস কিওয়ার্ডের সাহায্যে আমি লিঙ্কগুলো কালেক্ট করে দিব। আর অথবা এই যে মাঙ্কি যে সাইনটা দেওয়া আছে দেখেন, এই যে ইমেইল ফাইন্ডার, এটা নাম, এই যে ইমেইল ফাইন্ডার দিয়ে আমি কালেক্ট করে দিতে পারি। আচ্ছা আমি দেখি আপনার এই লগ আউট করে অন্য একটা আইডি দিয়ে লগ ইন করে দেখাই। দেখেন এইটা কিভাবে আছে। আচ্ছা, এইটা কি? এরা ফ্রি দেয় কিনা? দেখেন এটা ইনস্টল দেওয়ার সাথে এখানে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কিন্তু চলে আসছে। এখন যদি আমি ক্লিক করি, না ইমেল অ্যাড্রেস আসে না, ডোমেন নেম আছে। এই যে আমার একজনের লিড কিন্তু কালেক্ট করা হয়ে গেছে। এখন একইভাবে এখন যদি আমার আরেকজনের বলে, আমি জাস্ট এইভাবে তার নামের পরে ক্লিক করবো। মনে করেন যে ওকে, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখালাম যেহেতু আচ্ছা তাইলে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে, তো আমি বিভিন্ন স্টেশন দিয়ে এইভাবে কালেক্ট করতে পারি। আর ভাই সাবমিট করবো মানে ক্লায়েন্টে কীভাবে সাবমিট করবো? এটা তো ইজি। এই যে ক্লায়েন্ট আমার একটা এক্সেল শিট দিয়ে দিচ্ছে, আমি জাস্ট এইখানে নাম লিখে দিয়ে দিব। সে যা যা চাই সেই ইনফরমেশন। যদি ক্লায়েন্ট কিছু না দিয়ে বলে যে আমাকে আমেরিকায় যত রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে তাদের লিড কালেক্ট করে দেবে, বা নিউ ইয়র্ক সিটিতে যেগুলো আছে, তখন আমি ওই ইউরোপের সাহায্যে ওইটা করে নেবো। বুঝতে পারছেন? এখন প্রবলেম হবে কি, আমি আরো একভাবে খুঁজতে পারি। দেখেন ওই ইউরোপের যে খোঁজার বাইরে আমি লিঙ্কডিন থেকে খুঁজতে পারি।
মল ফিল্টারে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন এইখানে আমার প্রত্যেকটা জিনিস দিয়ে আছে। আপনি জাস্ট কি বুঝবেন, মনে করেন আমি এই যে ইউনাইটেড স্টেট, আমি এখান থেকে কিন্তু সার্চ দিতে পারি। ইউনাইটেড স্টেটে যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের ইনফরমেশন করবো, এই যে ডিজিটাল মার্কেটিং কোন পোস্ট, এই যে নামটা আমি কিছু লিখলাম না, বাট আমি চাচ্ছি যে যারা সিও বা ওনার তাদেরটা খুঁজি, বা আমি একটা রেস্টুরেন্ট খুঁজি, দেখি রেস্টুরেন্ট। এখানে কিন্তু যে কোনো কোম্পানি আপনি চাইলে অ্যাড করতে পারেন, সার্চ দিয়ে দিই। আচ্ছা মনে করেন আমি এই যে নিউ ইয়র্ক সিটিতে যত ডিজিটাল ফুড খুলতে গেছিল, ইন্স্যুরেন্স কোম্পানি খুললাম, ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা ওনার আছে তাদেরটা। পলাশ ভাই সবসাথে ইজি হয় যদি সেলস নেভিগেটর উপরে দেখেন লেখা আছে 1 মাসের জন্য ফ্রি, এইটা যদি ইউজ করেন তাহলে আমরা যেমন ওই একটা একটা করে খুঁজতেছিলাম ওইরকম খোঁজা লাগে না, সবগুলো খোঁজা লাগে, খোঁজা যায় একসাথে। দেখেন আমি এই যে তাদের সার্চ দিচ্ছি, দেখেন এটা সবাই ওনার, দেখছেন? আমি ওনার লিখে সার্চ দিচ্ছি নিউ ইয়র্কের, এই যে টেক্সাস, আমি যদি খালি টেক্সাস দিতাম টেক্সাসের গুলো আসতো, সবাই ওনার। এই যে সব ওনারগুলো ফোন নাম্বার চলে আসে। তো আমাকে তখন আমি সেলস নেভিগেটরটা তো এইটা তো ফাইন্ডারটা তো আমার ফ্রি না, এই জন্য এইখানে এইটার সাথে আইকন আছে, যদি টাকা দিয়ে কিনতাম সবগুলোর সাথে এরকম করে ছবি থাকতো, আপনি এরকম টিক দিয়ে দেখেন তখন সবগুলো এই ফাইন্ডারের ডাটা বেজে জমা হতো, আপনি একসাথে লিস্টটা পেয়ে যেতেন। এখন মনে কর 1 বছর 69 যাওয়া দেখতে পারেন। এখন মনে করেন আমি একটা এক্সরে মেশিন বিক্রি করবো, এক্সরে মেশিন বিক্রি করতে গেলে কি হবে, আমার বাংলাদেশের যত হসপিটালগুলো আছে, ক্লিনিকগুলো আছে তারা কিনবে বা তাদের এমডিরা কিনবে, তাইলে আপনি ওইখানে যাবেন, যাই তাহলে ওইখানে হসপিটাল লিখে লিঙ্কডিন এখানে সার্চ দেবেন, যারা ওনার আছে বা সিইও আছে সার্চ দিলে সবাই নাম ওইরকম চলে আসবে, তখন আপনি ওইখান থেকে কিনে নিতে পারবেন। এখন হ্যাঁ হ্যাঁ, ওইটা না কালকে দেখাইছিলাম না, কিন্তু এইখানে আরেকটা, হ্যাঁ এইখানে আরেকটা জিনিস আছে ভাই, ওই যে আমি কিন্তু দেখাইছি, খেয়াল করে দেখেন খালি লিঙ্কডিন থেকে কালেক্ট করা, দেখছেন? আমি নর্মাল সার্চ করে কিন্তু ফেসবুক ইয়াহু থেকেও পাই, কিন্তু কথা হচ্ছে যদি আমি লিঙ্কডিনে যদি সবার না থাকে, সবার তো লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকবে না, তখন আমি কি করবো ওইটা দেখাবো। এই যে এটা তো কালকে দেখাইছি, এই যে রেস্টুরেন্টে গেলাম নিউ ইয়র্কে, রিয়েল এস্টেট সব আছে এখানে, যা আপনি লিখবেন মনে হয় সব আছে, এই যে দেখেন সব আছে, রেস্টুরেন্টের মধ্যে চাইনিজ, ইটালি, জাপান, এ আর নাম একটা বললেন আছে, এই যে এইটা কি, এটা দিব? উইপন্সের দেবো, উইপন্সের সেলও এরকম চলে আসে, এই যে আছে। ভাইয়া বাইরের দেশে এগুলো ডাইরেক্টলি বিক্রি করে না, সাধারণ মানুষ কি কিনতে পারে এগুলো? বাংলাদেশেও তো অনেক দোকান থেকে আছে এইসব দোকান, ওইগুলো সাধারণ মানুষ কিভাবে কিনবে? কিনলে তো সবার হাতে হাতে অস্ত্র হয়ে যেত, টাকার তো মানুষের অভাব নেই। এখান থেকে কি করবেন?
এখান থেকে আমি এই লিস্টটা কালেক্ট করবো। নিউ ইয়র্ক সিটিতে যে লিস্ট আছে, মনে করেন আমি এদের কাছে অস্ত্র বিক্রি করবো, তাহলে আমি যেখানে এই যে একটা ইয়ে করলাম, আমার একজন বললো কি নিউ ইয়র্কে যত দোকান আছে সেই দোকানে আমি অস্ত্র বিক্রি করবো। আমি যে দোকানের নামটা দিয়ে দিলাম, দেখেন নামটা দিয়ে দিলাম, বা এই যে স্টার টেস্টার সব চলে গেছে। আর যদি এখান থেকে না হয়, আমি ওয়েবসাইটে চলে যাবো সরাসরি। ইন্টারনেট, এই যে দেখেন আপনার শোরুমটা, যাই আমি যে এরকম করে সাজায় রাখবো নিজের কাছে, মনে করেন যতগুলো ই আছে, বুঝতে পারছেন, উইপন্সের দোকান আছে, অস্ত্রের দোকান আছে। এখন আচ্ছা আমি দেখালাম, আমি মনে করেন এইবার এই সিটি আসে, এইগুলো মনে করেন সব অস্ত্রের দোকান, বুঝতে পারছেন। আর এইটার ওয়েবসাইট, এইবার আমার বলতেছে কি আমি যেহেতু অস্ত্র বিক্রি করবো, এখন আমি যদি অস্ত্র বিক্রি করতে যাই, আমি যদি ওই কোম্পানির নর্মাল একটা ইম্পোর্টারের কাছে সাথে জিজ্ঞাসা করি, ভাই আমার কাছে অস্ত্র আছে আপনি কিনবেন, সে কিন্তু কিনবে না। আমার কাজটা কি ভাই, আমার কাজটা হচ্ছে কি, ওরা কিন্তু অস্ত্রের দোকান, আর আমি মনে করেন নতুন একটা অস্ত্র রাশিয়া থেকে, মানে আমি মনে করেন অস্ত্র বানাই, আমি কিন্তু ওদের কাছে বিক্রি করবো, আমি কিন্তু নর্মাল ক্লায়েন্টের কাছে বিক্রি করবো না। এখন ওই শোরুমে যে দোকান অস্ত্র কিনবে, এই সিদ্ধান্তটা কে নিতে পারে? ওই শোরুমের নর্মাল ইম্পোর্টাররা কিন্তু পারে না, তাদের সে রাইট নেই। কিনতে পারে ওই কোম্পানির যে যদি কোনো ইয়ে থাকে, মানে মালিক বা বড় বড় পোস্টে সিইও ম্যানেজমেন্টের যারা আছে তারা কিনতে পারে। এখন আমার প্রথম কাজ হবে, মনে করেন এই একটা নাম, ওই যে কালকে একটা নাম আমি বলছিলাম যে বিটিআই, বা মনে করেন আমি এখানে অনেক নাম দিলাম, একটা কোম্পানির নাম দিলাম এই যে বিটিআই, কালকে দেখাইছিলাম বলে এই নামটা বলে দিলাম। আর এখন আমার প্রথম কাজ হবে, যেহেতু আমার লিঙ্কডইনের সফটওয়্যারটা ফ্রি আছে, আমি এই বিটিআই লিখে আমি ওই যে লিঙ্কডইনে সার্চ দিব, সার্চ দিলে ওই কোম্পানি চলে আসবো, এখান থেকে পিপুল দেখলাম। এখন ইনকেস যদি আমি লিঙ্কডইনে না পাই, ভাই বোঝা যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লিঙ্কডইন থাকবে, কারণ প্রফেশনাল যারা কাজগুলো করে তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে। যদি লিঙ্কডইনে না পাই, আমি আমার টার্গেট আছে আমি ওই কোম্পানির সিইও কে তার নামটা আগে খুঁজে বের করা, যদি নামটা পাই তাহলে আমি তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু পাবো, মানে টেকনিক অবলম্বন করে। তা আমার প্রথম টার্গেট থাকবে যে দেখবো যে ওই কোম্পানির সিইও বা মালিককে, তাহলে ওর নাম কোথায় দেখতে পারে? লিঙ্কডইনে থাকবে। লিঙ্কডইনে না থাকলে ওই কোম্পানির নিজস্ব একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে তো থাকবে। মনে করেন যে কোম্পানির ওয়েবসাইটে ঢুকে এইখান থেকে ডাইরেক্ট ঢোকে না, এই যে নামটা পাইলাম, ঠিক আছে, এই নামটা পাইলে এর নামটা লিখে আমি এই যে নাম কি করেন যান, আমি প্রথমে তুই দেখাই না, মনে করেন করম যান এই নাম, এরা এরকম অনেকজন ইয়ে আছে এখানে। এখন এনার নামটা লিখে আমি লিঙ্কডইনে সার্চ দেবো। লিঙ্কডইনে সার্চ দিলে তো আমি ইমেইল ফাইন্ডার বা অন্য কোনোভাবে ওর অ্যাড্রেস পেয়ে যাবো। এখন যদি আমি না পাই, মনে করেন এই লোক লিঙ্কডইনে ব্যবহার করে না, সেক্ষেত্রে আমি কি করবো? এইসব জায়গায় ভাই আছে। আচ্ছা আপনি তো বললেন যে লাগবে না কোথাও, এটার মালিক কিন্তু ওই যে ওই লোক, ঠিক আছে, আমি জানি, কারণ ওই যে আমি একদিন বার করছিলাম তো, এর নাম হচ্ছে, নামটা আমি পাইছিলাম কিরণ জান। কিরণ জান ছিল। এখন আমার একটা এক্সটেনশন লাগবে, ঠিক আছে, এক্সটেনশন নামটা হচ্ছে যে নাম লেখা আছে
নেম টু মেইল, নেম টু মেইল এক্সটেনশনটা আমি এনাবেল করব। মানে আমি কিন্তু যখন দেখবো যে লিঙ্কডইনই পাইনি, তখনই কিন্তু আমি এই ফর্মুলা এই প্রসেসে যাব। কিন্তু সাধারণত লিঙ্কডইনই পাবো, এইটা আমি এনাবেল করব। এখন আমি জিমেইল ঢুকছি। এখন ভাই দেখেন এই যে নামটা দিয়ে আছে যে কিরণ জন, আমি দেখেন এই যে এই কিরণ জন লিখলাম, লিখে একটু স্পেস দিয়ে, মানে একটা স্পেস দিব, স্পেস দিয়ে একটা রেট অফ এই যে নাদাসা ডট ওয়ার, মানে এটা হচ্ছে কোম্পানির ইমেইল, ঠিক আছে? এটা লিখে আমি সার্চ দিব। বা এবার দেখেন আর একজন লোক দেখেন যে নাম কি কবিন গোডসো, তাহলে কি লিখছে, আমি একটা স্পেস দিচ্ছি, একটা রেট দিচ্ছি, আর কোম্পানির নাম কি ছিল, ওয়াল নার্সিং ডট ওআরজি, দেখছেন? তো জাস্ট আমি এটা লিখে আগে থেকে সার্চ দিয়ে দেবো। দেখেন আমার কিন্তু ওইটা কাজ শুরু করে দিচ্ছে। হ্যাঁ, করার পরে আমার এইখানে শো করবে যে আমার যদি এটা পাই যায়। এখন যদি আমার না পাই, ওইখানে লিখছিল নট ফাউন্ড। এটা লিখে দিচ্ছি। পাই তো, আমার এখন এইটার সাথে কি হয়েছে, আবার এইটার সাথে যে অ্যাড করতে হয় কিনা এক্সটেনশন আগের দিন সব পাইছিল না, আমরা তো এগুলো তো সব বের করা। আচ্ছা দেখি আর একটা নাম দেখি। পলাশ ভাই এই যে আগের দিন লিখে সার্চ দিয়েছিলাম, বুঝছেন? এটা কেভিন গরওয়েজ, এটা লিখে সার্চ দিলে ওনার ইমেল আইডি দেখেন এইটাই ছিল, দেখছেন? এখানে কিন্তু ফুল ইমেল না, ক্যালভিন একটা রেট অফ অ্যাডোস ডট কম। আর একবার ট্রাই করে দেখি, আমরা হয়তো জিমেলটা আবার বন্ধ করে আনবো। দেখছেন চলে আসছে, তখন কাজ করে করছিল। তোমার দেখা যায়, হ্যাঁ এই যে ইমেল চলে আসছে না, এই যে এইখান থেকে ইমেল অ্যাড্রেস আমি পেয়ে গেলাম। ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু আমার নর্মাল ইমেল অ্যাড্রেসটা খুঁজতে বলে, কারণ বিজ্ঞাপন দিতে গেলে কিন্তু আমার দরকার হয় ইমেল অ্যাড্রেস। কপি করবো কিভাবে, মানে এখানে ইমেল আনলে কপি করা যায় না? এই যে এখানে দেখছেন, এই যে সব চলে আসছে, লাইভ বাটন ক্লিক করে মাউসটা ধরলেই চলে আসছে। এখন যদি আমার ইমেলটা না পাই, মনে করেন আমি এভাবে পাইলাম না, আমি লিঙ্কডইনে পাইলাম না, আমি এইখানে এসে পাইলাম না, তখন আমি লিখবো
এই যে নামের পরে দেখেন একটা ডাবল কোটেশনের ভিতরে নামটা দিয়ে ইমেইল কথাটা লিখে দেবো, বুঝছেন? যদি ফোন নাম্বারের দরকার হয় আমি তাহলে লিখে দেবো কি ফোন নাম্বারটা শুধু লিখে এবার গুগলে সার্চ দিব। দেখেন এই যে কেভিন জন ডাবল কোটেশন দিচ্ছি, ইমেল দিচ্ছি। এইবার দেখেন নাটাশা গ্রুপে চলে আসে যে কেভিন জন, দেখেন ইমেল অ্যাড্রেস চলে আসে না? না না, এই যে দেখেন উপরে লেখা আছে নাটাশা ডট ওয়ার্ক। এইবার এইবার যদি এইরকম আপনার ডাউট হয়, এখন আপনি দেখে যাবেন যে আসলে নাটাশার সাথে ফ্যামিলি ব্রাঞ্চের কোনো রিলেশন আছে কিনা, বুঝতে পারছেন? এইবার দেখা যাবে যে নাটাশা আর ফ্যামিলি ডোমেন হচ্ছে একই কোম্পানি। এবার যদি ফোন নাম্বারের দরকার হয় তাহলে কি করবো আমি? এটা কিন্তু আসবে না, আমি হুম এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, নয়তো আপনি আবার এই একটা খুঁজবেন, এখানে খুঁজবেন, দেখবেন যে আগে যাবেন এক জায়গায় না যাবেন। এই যে এখানে দেওয়া আছে, এই যে নাটাশা। তো লিড জেনারেশনে আমাদের কাজ হয় কি, আমাদের যে টার্গেটেড পিপুল থাকে, টার্গেটেড লোক থাকে, তাদের লিঙ্কগুলো আমরা খুঁজে দেওয়ার কাজ থাকে। যে একটা হসপিটালে আমি এক্সরে মেশিন বিক্রি করবো, তাই ওই হসপিটালে যতগুলো টপ লেভেলের ম্যানেজার হোক আর যারা হোক আসে সবাইটা খুঁজবি। আমাদের প্রথম কাজ থাকে সরাসরি লিঙ্কডিনে যাওয়া। যদি লিঙ্কডিনে কারো অ্যাকাউন্ট থাকে তখন আমি ইমেল ফাইন্ডার, ইমেল হান্টার, সেলস পিএসের সাহায্যে বা সেলস নেভিগেটরের সাহায্যে ইজিলি তার ইনফরমেশনগুলো খুঁজে পাবো। আর যদি না পাই তাহলে আমার আর চলে যাইতে হবে আমার এই যে যে নেম টু সেভস দিয়ে, এটা কিন্তু একদম ফ্রি এক্সটেনশন আমি যেটা দেখাচ্ছি, এইটা দিয়ে আপনি পেয়ে যাবেন। তো এইটা দিয়ে আপনি কালেক্ট করলেন এইভাবে। আর যদি তাও মনে হয় যে কোনো ডাউট হচ্ছে পাচ্ছেন না, আপনি তখন ফেসবুকে সার্চ দেবেন, ওই নামটা লিখে দেয়, তার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা, তার টুইটার অ্যাকাউন্ট আছে কিনা। এই কাজগুলো হচ্ছে ভাই লিড জেনারেশনের কাজ, বুঝতে পারছেন? মোটামুটি টুইটার থেকে বোঝা লাগবে না, ওই এই এক্সটেনশন থেকে আপনি আপনার, আমার তো টুইটার পর্যন্ত সাধারণত যাওয়া লাগে না ভাই। আমার একটা লোকের নাম্বার, ফোন নাম্বার, অ্যাড্রেস খোঁজার দরকার। তো আমি প্রথমে চেষ্টা করবো যে হিসি পাচ্ছি কিনা। প্রথম ওয়েবসাইটের নামগুলো ইয়েলো পেপার যার সাথে আগে বাছাই করবো যে আমি কাজের জন্য খুঁজবো। তারপরে ওই নামটা পালাম, নামটা পাওয়ার পরে আমি এবার সার্চ দিলাম, আমি লিঙ্কডিনে দেখলাম। লিঙ্কডিনে কোনো কারণে যদি তার অ্যাকাউন্ট না থাকে, তারপরে আমি এই যে এই ফর্মুলা নেম টু সিপ দিয়ে খুঁজলাম। এও যদি না পাই আমি ফেসবুকে যাবো। অনেকের সময় আছে না ফেসবুকের পেজ কিন্তু প্রোফাইল করে, কিন্তু আমরা যতগুলো কাজ করছি অত দূরে যাওয়া লাগে না, ওই এইখান থেকেই পেয়েছি ম্যাক্সিমামই। কারণ আপনার যারা টপ লেভেলে জব করবে দেখবেন যে প্রায় সবারই একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে, কেন জানি ফেসবুক না থাকলেও লিঙ্কডিন থাকে। লিড জেনারেশনের ক্ষেত্রে সবাই বলে ভাই ইয়ে ভালো, সেলস নেভিগেটর ভালো, কিন্তু আমি হচ্ছে সেলস নেভিগেটর দিয়ে কাজ করি না, কারণ ওইটা একটা ফ্রি দেয় না। ওই একটা এক্সটেনশন দিয়ে সব কাজ করা যায়। শুধু ভাই এইটা না, ও দিয়ে আপনার ইমেল কালেকশনের কাজও করা যায়। ওই যে আমরা বাল্ক ইমেল কালেকশন করতেছিলাম, ওই যে কাজগুলো করা যায়। হ্যাঁ হ্যাঁ, মনে করেন আমার বললো যে বাংলা পৃথিবীর ওয়ার্ল্ডের যে টপ 5টা কোম্পানি আছে, আইটি কোম্পানি, গুগল, মাইক্রোসফট, অ্যাপেল, আমাজন, এদের যারা সিও আছে সবার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দেবো, তখন আপনি কালেক্ট করে দেবেন। তাই আপনি ওয়েবসাইট খুঁজে পান কি না। আর নর্মাল সার্চিং প্রসেস যেগুলো আছে, মানে মালিক খুঁজতে গেলে যেমন ওই যে who.in ওয়েবসাইট টাইটিক্যালি তো পাওয়া যায়, মানে আপনি যেভাবে, কিন্তু অত দূরই ওইভাবে সার্চ করা লাগে না। আমরা যখন এইভাবে পাবো না তখন যাবো, আর আপনার পেইডগুলো পাওয়াই যায়, ওদের কাজই তো হচ্ছে তাই।
কালকে দেখালাম না ভাইয়া, ওইটা ওই ইয়ে চেক করে আছে। ও সেলস কিউএল দেখাইছিলাম, সরি সরি। ও ওখানে ক্রেডিট কার্ডটা চাই, এই জন্য আমি ও ট্রাই করতে পারিনি। 1 মাস ফ্রি দেয় কিন্তু কার্ড কার্ড চাই, বুঝছেন? এদের আছে লিঙ্কডিনের সাথে আমার মনে হয় ডাইরেক্ট একটা সম্পর্ক আছে। দেখেন লিঙ্কডিনের ওয়েবসাইটে দেওয়া থাকে ওয়াল টাইম দেখি, এই যে আপনার পিলার আছে, প্রফেশনাল পিলার আছে। আচ্ছা ভাই আমার বলার ভাই এটা বুদ্ধি যে কোনো একটা জিনিস স্টুডেন্টরা তো জিজ্ঞাসা করে যে পার্সোনাল প্রফেশনাল বলে স্যার কোনটা করবো, বিজনেস অ্যাকাউন্ট খুলবো না সিম্পল অ্যাকাউন্ট খুলবো, কি মানে কি সুবিধা? প্রফেশনালটা বা বিজনেসটা এর দাম বেশি থাকে। মানে সেলস নেভিগেশন যে কোনো ক্ষেত্রে বলে কি স্যার ফেসবুক মনে করেন একটা অ্যাকাউন্ট করবো, সেলস নেভিগেশন বা অনেক অনেক এক্সটেনশন যখন খুলতে যায় লেখা থাকে যে বিজনেস আর পেইড কোনটা করবা। এখন একটা লোক তো মনে করেন যদি দুইটার একই টাকা থাকে তাইলে আমার কোনটা কিনলে লাভ বেশি, আর প্রাইস মনে করেন যে সেম। মানে এইটা তো ভাই যে ভাই এইটা তো যে কোনো জিনিসের ক্ষেত্রে মনে করেন আমি যখন লিঙ্কডিন অ্যাকাউন্ট খুলতে যাই দেখবেন ওইখানে বিভিন্ন অপশন আছে, প্রফেশনাল আর বিজনেস দিয়ে এরকম আরো কি কি প্যাকেজ আছে আমরা দেখছি। মানে যদি টাকা দিয়ে খুলি আবার ওই যে দেখি অনেক স্টুডেন্ট আছে, আমি ভাবি কি ডিসকাউন্টটা মনে হয় বেশি পাওয়া যায় স্টুডেন্ট বা পার্সোনাল দিলে আপডেট কনসেপ্ট। সেলস পিএল, ইমেল ফাইন্ডার, এই যে না এটা ফ্রি না। হান্টার.আইও ভালো, এটা শুধুমাত্র একটা বিজনেস অ্যাকাউন্ট লাগে, আপনার তো বিজনেস ইমেইল লাগে। ইমেইল ফাইন্ডার, সেলস পিএল আর হচ্ছে হান্টার.আইও। সাধারণত আমার সব স্টুডেন্টরা যে কাজগুলো করে সেলস পিএল আর ফাইন্ডার দিয়ে সবগুলো পেয়ে যায়, কারণ এখানে আছে যে অ্যাকাউন্টটা যদি ঠিক মতো খুলতে পারি সেলস পিএল। এদের বানরের ছবি আইছিল যেটা, কিন্তু ইমেল ফাইন্ডার আর হান্টার.আইও হ্যাঁ ফ্রি। আর এই সেলস নেভিগেটরে ওই সেলস পিএলে প্রতি মাসে মাসে না 7 দিন পর পর 150 ইমেল কালেক্ট করতে দেয় সেলস পিএলে। এইটা আমি শিওর না, হয় 7 দিন নয়তো 1 মাস এইরকম। ভাই ইমেইল মার্কেটিং এই দেখেন আমি একটা কথা বলি, ইমেইল মার্কেটিংটা হচ্ছে একটা বড় জিনিস, মানে লিড জেনারেশনের মতোই। এখানে আমরা কি কাজ করি, লিড জেনারেশনও কিন্তু এক ধরনের ইমেল মার্কেটিং, বাল্ক ইমেল কালেকশন করা কিন্তু এক ধরনের ইমেইল মার্কেটিং। তারপরে হচ্ছে আমরা আর যে কাজগুলো করি